আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন আমি আছি ক্রোয়েশিয়া জাগ্রেব, দ্য মেন সিটিটা, এই সিটির ভিতরে আছি। আর আমি এখন যেখানে আছি এটা হলো ফুড বাজার। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই, এখানে অনেক ধরনের ফুড পাওয়া যায়। আমি আপনাদের পিছনে ক্যামেরাতে দেখাচ্ছি। আপনারা দেখতেই পারছেন এখানে কত বড় একটি বাজার। এখানে কাঁচামাল থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন, কিন্তু প্রাইসটা প্রচুর হাই। আপনারা জেনে শুনে জিনিসগুলো দামাদামি করে অবশ্যই কিনতে পারবেন। এই ক্রোয়েশিয়াতে 1 কেজি মরিচের দাম 10 ইউরো, যা বাংলা টাকায় 1500 টাকার মতো হয়ে থাকে। আর তাছাড়া ফল যেগুলো আছে ওগুলো প্রাইস মিডিয়ামের মতোই। আমাদের সকালবেলা আসার কথা ছিল, কিন্তু আমরা 3টার দিকে আসি ডিউটি থাকার কারণে। আর তাছাড়া এই সকালবেলা এই বাজারটি আরও জমজমাট হয়ে থাকে। এখানে ফল থেকে শুরু করে আপনারা পাতাকপি, শাকসবজি, সব ধরনের ইউরোপিয়ান লোক বেশিরভাগই ফ্রেন্ডলি হয়ে থাকে, আপনার সাথে ফ্রেন্ডলি কথা বলবে। সবার মন মানসিকতা অনেক ভালো। এই বাজারটির লোকেশন হচ্ছে জাগ্রেব গ্লাভনি সিটির মাঝখানে। এই বাজারটি রয়েছে একটি খালি মাঠের উপরে। আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখায় এই বাজারটি তার কি কি রয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা মাছের বাজারের দিকে চলে যাব। ক্রোয়েশিয়াতে বেশিরভাগ নেপালি লোক আপনারা দেখে থাকবেন, কারণ ওদের দেশে এম্বাসি আছে, এই কারণে ওরা সহজে আসতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে সহজে চাইলে আসতে পারে না এই ক্রোয়েশিয়াতে। বাংলাদেশ থেকে আসতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট পেপার বের হতে হবে, তারপর নেপাল যেতে হবে। নেপাল যে ওইখানে এম্বাসিতে জমা দিতে হবে তার পাসপোর্ট ফাইল জমা দেওয়ার পরে নেপালে 3 মাসের মতো টাইম লাগতে পারে ভিসা আসতে। 1 কেজি মরিচের দাম 10 ইউরো। ভেন্ডি 12 টাকা কেজি। মরিচ খাইতে হবে না, মূলা খাও। দেখুন এখানে আনারসগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য। চলুন এখন আমরা মাছের বাজারের দিকে চলে যাব। মাছের বাজার ঢোকার আগে অবশ্যই মাস্ক পরে নেবেন, কারণ অনেক দুর্গন্ধ এই জায়গাটা। আর মাছের দামগুলো এই দেশে অনেক হাই প্রাইস হয়ে থাকে। আপনারাই দেখুন 12 ইউরো 1 কেজি। এইখানে আপনারা সব ধরনের ফিশ পেয়ে যাবেন, কিন্তু প্রাইস অনেক বেশি। তাছাড়া প্রাইসের চিন্তা করলে মাছ খাওয়া হবে না। তো আশা করি গাইস ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।